सांग्रं सालो बांग्लादेशनि चिन्मय कृष्णा दास एरेस्ट खालामजाकमानि पार्टीमुनो सेजावै कक्रमा थुमनाय रकनि बिसिंते सावै खोनारका केबेंनाय बदलनि अजामा जितेन्द्र चौधरी आसालो बांग्लादेशी चिन्मय कृष्णा दास एरेस्ट खालामजाकमानि पार्टीमुनो सेजावै कक्साका केबेंनाय बदलनि अजामा जितेन्द्र चौधरी शेख हासिना नायकलमानि जराव आरनि बररक खादुलाजाक टंमानि हिनै आबनो कारिबो आसालो हासदेनि टंखरतै बांग्लादेशनि टंखरनतयै सावै खोनारका जितेन्द्र चौधरी বর্তমান বাংলাদেশের অবস্থা যে খুব ভালো যাচ্ছে না এ সম্পর্কে তো সহজে বলা যায়। অবশ্যই বাংলাদেশের তৎকালীন সরকার তথা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকারের প্রতি মানুষের পুঞ্জীবিত ক্ষোভ ছিল। আমরা সীমান্তের এপারে থেকেও আমরা উপলব্ধি করেছি সে দেশে শেখ হাসিনার পরপর যে তিনবার প্রধানমন্ত্রীর আসনে বসেন তার পরবর্তী দুবারের যে নির্বাচন এটা মসৃণ ছিল না। আমাদের দেশের অভিজ্ঞতা ভারতবর্ষের মধ্যে ভারতীয় জনতা পার্টি আমাদের এই ত্রিপুরাজ্যের মধ্যেও যেভাবে নির্বাচনকে প্রহসনতে পরিণত করার করে ক্ষমতা দখল করে করেছে এখানে বা করে থাকে এখানে, ঠিক প্রায় তারই আদল এটা করেছে। স্বাভাবিক জনগণের মধ্যে খুব হয়েছে, কিন্তু আজকে এই পরিবর্তনের নাম হাসিনা সরকারের অটোক্রেসির নামে যাদের হাতে সরকার গেছে তারা বলছে পাকিস্তানেই তাদের সবচেয়ে বড় বন্ধু, তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার হাজার হাজার মূর্তি ভেঙে ফেলেছে, তার ছবি রাখা যাবে না, এবং সংস্কারবাদী ছাত্র আন্দোলন বা রাজনীতির নামে আজকে যা হচ্ছে এটা আর এক ধরনের স্বৈরাচার, এবং এই স্বৈরাচার সরাসরি বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা তার বিরোধী। আর সেই চেতনাই বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ যে শক্তি এটাকে দুর্বল করছে। সেখানকার সংখ্যালঘু অংশের মানুষ, হিন্দু ধর্মাবলম্বী প্রায় প্রতিদিন তাদের উপর আক্রমণ ঘটছে, যা আমাদের দেশের মৌলবাদী যারা, এখানকার যারা তথাগত রাষ্ট্রবাদী, প্রায় এই দুটোর মধ্যে একটা মিল দেখা যাচ্ছে। কাজেই আমাদের দেশের বর্তমান রাজনীতির যেমন আমরা ব্যথিত, শঙ্কিত, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি। রাজা খরা আগলির সেমি অমিত নিকক ঠোম চিনি খরাং।